হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক। এর পিতা মুবারক ইবনুল ওয়াজে ছিলেন অত্যন্ত পরহেজগার ও তাকওয়াবান ব্যক্তি। কর্মজীবনে তিনি দীর্ঘদিন ধরে একটি বাগানের দেখভালের দায়িত্বে ছিলেন। একদিন বাগানের মালিক এসে বললেন, আমাকে কয়েকটি মিষ্টি আনার এনে দাও। মুবারক কিছু আনার এনে দিলেন, কিন্তু ভেঙে দেখা গেল সেগুলো টক। মালিক রাগান্বিত হয়ে বললেন, আমি তো মিষ্টি আনার চেয়েছি, তুমি টক আনার এনে দিলে কেন? যাও, এবার মিষ্টিগুলো এনে দাও। মুবারক আবার অন্য গাছ থেকে আনার পেড়ে আনলেন, কিন্তু সেগুলোও টক ছিল। মালিক বিরক্ত হয়ে আবারও পাঠালেন, কিন্তু এবারও ফল মিষ্টি হলো না। রাগান্বিত মালিক বললেন, তুমি তো এতদিন ধরে বাগানের দায়িত্বে আছো, তাহলে কোন গাছের ফল মিষ্টি আর কোনটা টক তা জানো না? মুবারক শান্তভাবে উত্তর দিলেন, আমি কখনো ফলকে দেখিনি, তাই জানি না। মালিক বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি খাওনি? তিনি বললেন, আপনি তো আমাকে খাওয়ার অনুমতি দেননি। মুবারকের এই সততা ও তাকওয়া দেখে মালিক মুগ্ধ হলেন। এরপর তিনি বললেন, আমার একটি মেয়ে আছে, আমি কেমন পাত্রের কাছে বিয়ে দেব? তুমি কি পরামর্শ দেবে? মুবারক বললেন, ইহুদিরা সম্পদ দেখে বিয়ে করে, খ্রিস্টানরা সৌন্দর্য দেখে, আরবরা বংশ মর্যাদা দেখে, আর মুমিন মুসলমান তাকওয়া দেখে। এ কথা শুনে মালিক বললেন, তাহলে আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বড় তাকওয়াবান ব্যক্তি। তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি? মুবারক এ প্রস্তাবে রাজি হলেন, আর তাদের বিয়ে সম্পন্ন হলো। এই দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হন এবং যার মুখস্থ ছিল 10 লক্ষেরও বেশি হাদিস। সুবহানাল্লাহ! যদি আজ মুসলমানরা বিয়ের ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিত, তাহলে তাদের ঘরেও এমন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসের জন্ম হতো।